জুনিয়র হয়ে সিনিয়রকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ন্যাকা সাজা হচ্ছে। আরে আমার দোষ নাকি? সব দোষ তোমার নিজের। নিজেই সবসময় রোমান্টিক অত্যাচার করে প্রেগনেন্ট হয়ে এখন আমার দোষ দিচ্ছ। দেখি নীলা লজ্জা পাইছে। তখন নীলা আমায় শক্ত করে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। বাসায় চলে আসছি, কলিং দিলাম, ভাবি এসে দরজা খুলে দিলেন। ভাবির এখন 6 মাস প্রেগনেন্সি চলে, তাই ভাবিকে বললাম, আরে ভাবি তুমি কেন দরজা খুলতে গেলে? আরে ভাই, মাথা গরম করে না, সবাই একটু ঘুমাচ্ছে, তাই আমি দরজাটা খুলে দিলাম। তখন ভাবি নীলার হাতে প্রেগনেন্সির কাগজ দেখে বলল। এটা কি দেখি? নীলা কাগজটা হাতে দিয়ে একটা দৌড় মারল। মনে মনে ভাবতে লাগলাম, এখন আমাকে ফাঁসিয়ে চলে গেল। আমি তো লজ্জায় মাথা নিচু করে ফেললাম। ভাবি রিপোর্টটা পড়ে আমাকে বলল, বাহ ভাই, তুমি তো কামাল করে দিয়েছো। সিনিয়র বউটারে শেষমেশ মা বানাই দিলা। আরে ভাবি তুমিও না। বলেই আমিও ঘরে দৌড় দিলাম। ভাবি তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আমায় আর নীলাকে লজ্জা পেতে দেখে। রুমে এসে দেখি নীলা রুমে নাই, বেলকনিতেও নাই, ওয়াশরুমের দরজা বন্ধ। তার মানে ওয়াশরুমে আছেন। আমিও খাটের উপর ধপাস করে বসে পড়লাম। নীলা ওয়াশরুম থেকে বের হয়ে ডিরেক্ট আমার কলার চেপে ধরলো। আরে বাবা কি করছো, ছাড়ো। না, ছাড়বো না, লুচু পোলা কোথাকার। এই লুচু মানে? আমি আবার কি করলাম? আইসে, সে কি করছে জানে না। তাই তো, আমি কি করলাম? এই পিচ্ছি, তোমার শরম লজ্জা বলতে কিছু নেই? আছে তো, অনেক লজ্জা আছে, বাট শরম নাই। হা হা হা। আবার বলে শরম নাই। সিনিয়রের প্রেগনেন্ট বানায় দিলা, বলে কি না তার শরম নাই, আবার বলে লজ্জা আছে। তো আইসে নিজে সবকিছু জোর করে করবে আর দোষ দিবে আমাকে। আচ্ছা আমি আর কিচ্ছু করব না, আর তুমিও করবা না। বলেই কলা ছাড়িয়ে খাটের উপর শুয়ে পড়লাম। এই যা, এইটুকুতেই রাগ? দাঁড়া, তোর রাগ বার করছি। শুয়ে চোখ বন্ধ করে আছি, তখনই নীলা এসে সুরসুরি দিতে লাগলো। এই পিচ্ছি, কই যাবা রাগ করো, তাও আবার আমার উপর? সাহস কত বড়, হ্যাঁ? রোম্যান্স করবে কি না তা রাগ করে শুয়ে থাকা হচ্ছে? আরে নীলা কি শুরু করলা? হ্যাঁ, এত সুরসুরি দিচ্ছ কেন? ঘুমাতে দাও, আমার ঘুম পাইছে। কি, তোমার ঘুম পাইছে? এইদিকে ফিরো প্লিজ, রাগ করো না, এই যে কানে ধরছি। তা কানটা কার ধরেছেন, আমারটা না আপনারটা? আরে পিচ্ছি বর, বোঝো না কেন? হ্যাঁ, যেটা তোমার সেটা আমার, আর যেটা আমার সেটা তো আমারই। তবে রে দাঁড়াও, মজা দেখাচ্ছি। বলে জড়িয়ে ধরলাম। আমি জানি তুমি এখন কি চাচ্ছ। তা কি চাচ্ছি? দিব? মানা করছে কে? না, পরে আবার আমারই দোষ হবে, তাই দিব না। এই যা শয়তান পোলা, তোর কিচ্ছু দেওয়া লাগবে না, আমি নিজেই নিতে পারবো। কি লুচু মেরে বাবা, বলে কিনা নিজেরটা নিজেই নিতে পারবে। কি লুচু বললো তো? এখন তো এই লুচুগিরি করতেই হয়। দিছে কিস করে। আমি ইচ্ছা করে রেসপন্স দিচ্ছি না দেখে মাথার চুল ধরে টানতে লাগলো। তাও রেসপন্স দিচ্ছি না, তাই ঠোঁটে এবার দিল কামড়।